ওই বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে বলছিল, প্রজা যদি অপরাধী হয় তাহলে বিচার করে রাজা, আর রাজা যদি অপরাধী হয় তাহলে বিচার করে কেডা? স্বয়ং খোদা। আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে শেষ পতন হয়েছে। সেই পতনের পাশাপাশি পতনের মধ্য দিয়ে আমরা আমাদের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বাবুল চিস্তি এবং তার ছেলে রাশেদুল হক চিস্তির মুক্তির দাবি করছি। তিস্তি সাহেবের যে মিল কারখানাগুলো আছে সেগুলা তিস্তি সাহেবের মুক্তি দিলে আমরা মিল কারখানাগুলো চালু রাখতে পারবো এবং আমাদের ৮০,০০০ লোক কর্মস্থান ফিরে পাবে। ওই বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে বলছিল, প্রজা যদি অপরাধী হয় তাহলে বিচার করে রাজা, আর রাজা যদি অপরাধী হয় তাহলে বিচার করে কেডা? স্বয়ং খোদা। আমি আজও তারই সঙ্গে সুর মিলিয়ে এই কথাই আমি বলতে চাচ্ছি যে বাবুল চিস্তি সাহেবকে, জাতিসংঘের পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলা এই মহিউদ্দিন খান আলমগীর যে জায়গায় ফাঁসি হতো সেই জায়গায় বাবুল চিস্তিকে ঢুকায়ে শেখ হাসিনা তার মন্ত্রিত্বকে রক্ষা করেছে, তার নেতাকে রক্ষা করেছে। এটাই মূল কাহিনী। ফার্মার্স ব্যাংকের টাকা লুট করেছে সরাবত হোসেন, ফার্মার্স ব্যাংকের টাকা লুট করেছে মহিউদ্দিন খান আলমগীর। শেখ হাসিনা তাকে বলির পাঠা করে আজকে আমাদের এই বীর মুক্তিযোদ্ধা জাতিসংঘের পদকপ্রাপ্ত বাবুল চিস্তি সাহেবকে আজকে আমাদের মিথ্যা মামলা আটকে রেখে আমাদের বকশীগঞ্জবাসীর যে উন্নয়ন বন্ধ করে দিয়েছে। ১০ থেকে ২০,০০০ লোক কর্মসংস্থান করে তার ওখানে কর্ম করে খেয়েছে, বাড়ি থেকে ভাত খেয়ে এসে তার প্রতিষ্ঠানে কাজ করছে। কত সুখে শান্তিতে ছিল। আমাদের সোনার বকশীগঞ্জ করার কথা ছিল। আমরা শুধু বলবো, বকশীগঞ্জের রত্ন বাবুল চিস্তি সে শুধু মুক্তিযোদ্ধা নয়, সে শুধু জাতিসংঘের পদকপ্রাপ্ত নয়, সে বকশীগঞ্জের জামালপুরের হীরার টুকরো। সে টুকরো বলে ভুল হবে, সে হীরার দোলা, স্বর্ণের দোলা। এই স্বর্ণের বাবুল চিস্তিকে আমরা নতুন সরকারের মাধ্যমে, নতুন রাষ্ট্রপতির মাধ্যমে আমরা তার মুক্তি চাই। বকশীগঞ্জবাসীর পক্ষ থেকে অতীব দুঃখের সহিত আপনাদের বলতে চাই, বিগত আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে আমাদের বকশীগঞ্জের শিল্প কারখানার কর্ণধার বেকার সমস্যার সমাধানকারী বীর মুক্তিযোদ্ধা বাবুল চিস্তিকে দুদকের মিথ্যা মামলায় তাকে আটক করা হয়। তার কোটি কোটি টাকার সম্পদ, তার মিল কারখানা সিজ করে রাখা হয়েছে, যাতে পরবর্তীতে সরকারের উদ্দেশ্য ছিল এই সম্পদগুলো সরকারে নিয়ে নেবে। কিন্তু বিধিবাম, আল্লাহর কাম আল্লাহ করেছে। অতি সম্প্রতি আপনারা দেখেছেন এই সরকারের পতন ঘটেছে, দেশের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা ফিরে এসেছে, জনগণের স্বচ্ছতা ফিরে এসেছে, প্রশাসনের স্বচ্ছতা ফিরে এসেছে, বিচার বিভাগের একটা স্বচ্ছতা ফিরে এসেছে। তাই আমি দাবি করব এই সরকারের কাছে নিরপেক্ষ দৃষ্টিতে বাবুল চিস্তিকে বিনা বিচারে ৬ বছর কারাগারে বন্দী রাখা হয়েছে। সে একজন বীর মুক্তিযোদ্ধা, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য গবেষণা সম্পাদক ছিলেন। একজন বীর মুক্তিযোদ্ধা জেলে পেছে মরবে, আর আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে শেষ পতন হয়েছে। সেই পতনের পাশাপাশি পতনের মধ্য দিয়ে আমরা আমাদের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বাবুল চিস্তি এবং তার ছেলে রাশেদুল হক চিস্তির মুক্তির দাবি করছি। মিথ্যা মামলা দিয়ে বাবলু চিস্তিকে আটক করা হয়েছে এবং তার ছেলে রাশেদুল চিস্তির মুক্তির দাবিতে আমরা মানববন্ধন করেছি এবং আমাদের বকশীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আমাদের বলতে চাচ্ছি, তিস্তি সাহেবের যে মিল কারখানাগুলো আছে সেগুলা তিস্তি সাহেবের মুক্তি দিলে আমরা মিল কারখানাগুলো চালু রাখতে পারবো এবং আমাদের ৮০,০০০ লোক কর্মস্থান ফিরে পাবে এবং তার কর্মস্থান বর্তমানে বন্ধ আছে। তিস্তির মুক্তির দাবিতে আমরা মানববন্ধন দিয়েছি। আমাদের চোখের নয়নের মণি তিস্তি সাহেবের মুক্তিতে আমরা এলাকাবাসী তাকে মুক্তি দিলে এবং প্রায় ৫০ থেকে ৬০,০০০ লোক আমরা কর্মস্থানে ফিরে যেতে পারবো এবং কর্ম করে খেতে পারবো। বাবলু চিস্তির মুক্তির দাবিতে আমরা ঢাকা যারা বাসী আছি এবং বকশীগঞ্জ দেওয়ানগঞ্জবাসী আছি, তাদের পক্ষ থেকে আমি রাষ্ট্রপতির কাছে আকুল আবেদন করছি যে আমাদের চিস্তি সাহেবকে অতি অবিলম্বে মুক্তির দাবি করছি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।